সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করলো একটু চাউমিন, তো যেমন ইচ্ছা তেমন কাজ। চাউমিন বানানোর জন্য এখানে আমি কেটে নিয়েছি লঙ্কা, আলু, পেঁয়াজ আর শসা। তারপরে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে একটু কালারফুল হয়। তারপরে আমি ডিমের অমলেট করার জন্য এখানে পেঁয়াজ, লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে ডিমটা গুলে নিয়েছি। আর আমি আগে অমলেট করব, তারপরে ওটাকে ভুজিয়া বানাবো। তো তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আমি চাউমিনটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। তারপরে ডিমটা ভুজিয়া করে নিলাম, আর কড়াইতে না হালকা পুড়ে গিয়েছে, বুঝতে পারিনি, ওলটাতে একটু দেরি হয়ে গেছিলো। তো তারপরে যথারীতি তার ভিতরে দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, সেটা যদিও আর ভিডিও করা হয়নি। তো তারপরে আমি জল ঝরিয়ে রাখা চাউমিনটা এর ভিতরে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তারপরে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা ডিম ভুজিয়া। তো যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম, মোটামুটি অনেকটাই পেঁয়াজ আছে, বেশ ভালো লাগবে, আর পেঁয়াজটা একটু বেশি খেতে ভালোই লাগে আমার। তো তারপরে আমি এর ভিতরে একটু দিয়ে দিলাম সস, মানে আমার কাছে সস অ্যাভেলেবেল ছিল না, তো যতটুকু ছিল ততটুকুই দিলাম। তো তারপর এটা একটু মিশিয়ে নিলাম ভালো করে। প্রায় হয়ে গেছে আমার চাউমিন, এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এবার এটাকে একটু ডেকোরেট করব, তার জন্য এখানে কাঁচা পেঁয়াজ শসা দিয়ে খুব ভালো করে ডেকোরেট করে নিলাম। আর এর ভিতরে আমি এবার দেবো চানাচুর। আমি জানি না তোমাদের কার কার চানাচুর দিয়ে খেতে ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সবসময় তো একই রকমভাবে বানিয়ে খাওয়া হয়, তো এবার একটু অন্যরকমভাবে বানিয়ে খাওয়াই যায়। তো তোমরাও যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপর আমি আবার একটু সামান্য সস দিয়ে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এর ভিতরে আমি একটু লেবুর রসও দিয়েছিলাম, একটু টক লাগলে আরও বেশি ভালো লাগবে। ওই যে বললাম একটু অন্যরকমভাবে খাওয়া যায়। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।